ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের জুমায় উপস্থিত হওয়া মুসল্লিগণ, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি জীবনে আলোচনা কোনোদিন শোনেননি, অথচ স্পর্শকাতর আলোচনা হওয়াটা খুব জরুরি। আজকের আলোচনা হচ্ছে ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে অন্য ধর্মকে হিট করার যে বিধান, অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যে বিধান, এটা নিয়ে আলোচনা হবে। তিনটা পার্টে আলোচনা হবে। সেটা হচ্ছে ইসলাম কি বলে, আপনি অন্য কোনো ধর্মীয় বিশ্বাসে অনুভূতিতে আঘাত আনতে পারবেন কি, বা হিন্দুরা আজকে ইসলাম বা অন্য যে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে কি। 3 নাম্বার, ভারতীয় সংবিধান এইরকম কি কোনো অনুমোদন দিয়েছে যে তারা যে কেউ ইচ্ছা করলে যে কারো ধর্মীয় বিশ্বাস নিয়ে কটু মন্তব্য বা কটূক্তি করতে পারে। এই 3টা পার্টে আমরা আলোচনা করব। অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা আপনাকে শুনতে হবে। আজকের দিনে এই আলোচনা কেন জরুরি? আজকের দিনে আলোচনা এই জন্যই জরুরি, 2014 সালের পর থেকে আমরা জানি 1992 সালে আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল ডিসেম্বরে। কোনো ধর্মীয় অনুভূতিতে সবচেয়ে বড় আঘাত যদি হয়, সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে বাবরি মসজিদ ধ্বংস করা। অতঃপর রায় দিয়ে সে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির প্রতিস্থাপন করা, এটা একটা ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো একটা ব্যাপার। শুধু এরকমই না, ভারতবর্ষের মধ্যে প্রতিনিয়ত আজকে নিজের ধর্মকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ধর্মের প্রচার করার জন্য
নিজের কর্তব্য কর্তৃত্ব এটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা এমন কিছু আচরণ করতে চলেছি বা করে যাচ্ছি, যে কোনো ধর্মের অনুসারী দূরের কথা, মানুষ হিসেবে ওটা শোভা পায় না। আজকে ইন্ডিয়াতে 2014 থেকে 2024 পর্যন্ত শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই গরু এবং গরুর মাংসকে কেন্দ্র করে 61টি হামলা হয়েছে, 61 জনকে হত্যা করা হয়েছে ভারতবর্ষের মধ্যে। 2014 থেকে 2024 পর্যন্ত মাত্র 10 বছর সময়ের মধ্যে 61 জনকে হত্যা করা হয়েছে গরু কেন্দ্রিক কারণে। ভারতবর্ষ থেকে শুধু হিন্দুরা না, মুসলিমরাও ইসলাম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে ইসলাম সম্পর্কে কটু মন্তব্য করছে, ইসলামের কোনো একটা বিষয় নিয়ে গালিগালাজ করছে, মানুষের সামনে একদম ন্যাক্কারভাবে উপস্থাপন করছে। মুসলমানদের মধ্যে নাস্তিকতা অবলম্বন করার পর করেছে এটা। বাংলাদেশে ইসলামকে আক্রমণ করার প্রবণতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ থেকে পৃথিবীর বাঘা বাঘা নাস্তিকরা তৈরি হয়েছে বাংলাদেশ থেকে। এই বাংলাদেশের মধ্যেও এরকম একটা কঠিন মুহূর্তের মধ্যেও ঘটে গেল একটা কাণ্ড। একটা হিন্দু 15 বছরের একটা বাচ্চা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কালিমাকে তুচ্ছ তাচ্ছিল্য গালিগালাজ করেছে। এটাই শুধু না, 1 বছর আগেও করেছিল, লাস্ট 15 দিনের মধ্যে 3-4 বার করেছে। এটা যতবারই করেছে তাকে সতর্ক করা হয়েছে, কিন্তু সে শোনেনি। লাস্ট তাকে ধরা হয়েছে এবং ধরে শেষ পর্যন্ত তাকে মুসলমানরা হত্যা করে দিয়েছে। বাংলাদেশের ঘটনা বলছি। আর এই ইস্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের কিছু যোগী, ভারতবর্ষের কিছু মহারাজ এটাকে ইস্যু করে এই ফতোয়া জারি করছে, বাংলাদেশের মানুষ তোমরা সজাগ হয়ে যাও, নাহলে তোমরাকে মুসলমান করে ছাড়বে। এরকম একটা নিষ্পাপ শিশুকে, নিষ্পাপ মানুষকে হত্যা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে ব্যঙ্গ করেছে। এটা অপরাধ নয়, এটাও নিষ্পাপের একটা জায়গাতে চলে গেছে। তারা বলছে নিষ্পাপ একটা ছেলেকে মেরেছে, লাইভ করছে, ন্যাকা কান্না করে বলছে। মহারাজকে আপনারা সবাই চিনেন, নাম নিতে চাইছি না, যে এই আমাদের মালদার মধ্যে গৌড় যে আদিনা মসজিদ নেই, আদিনা মসজিদকে কেন্দ্র করে ওখানে গিয়ে পুজো যে করলো, ওই মহারাজ বলছে ন্যাকা কান্না করে, হায় রে তুই পারলি না রে, মরে তো গেলি, আর কিছুটা করে যেতিস, কি এমন করলি। অনেক কিছু করার বাকি ছিল, শুধু কালিমাকে আঘাত করা নয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা নয়, আরো কিছু যদি করতো, আরো কিছু মিনিংটা কি হতে পারে, অনেক কিছু হতে পারে। কাউকে হত্যা করতে পারতিস, এলাকায় দাঙ্গা লাগাতে পারতিস, আরো কিছু করতে পারতিস, না করে চলে গেলি। এরকম একটা মিনিং দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশি হিন্দুদের। এবং এই যখন ভিডিও লাইভ চলছে তখন সরাসরি এসে বলছে আর বসে থাকা যায় না, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে এই নির্বিচারে হত্যাকাণ্ড চালাতে হবে। মহারাজ কমেন্টটা দেখছে কিন্তু উত্তর দিচ্ছে না, মানে এটা হোক, এটা চাইছে। আসলে আমাদের আজকের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা। এখন এই মুহূর্তে যদি কোন হিন্দু ব্যক্তি ভারতবর্ষের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করে বসে, মানে তাকে, মানে তার কথাকে আক্রমণ করে বসে, ইসলামকে আক্রমণ করে বসে, আপনি কি হত্যা করতে পারবেন? এই আলোচনা এখানে আসবে। অথবা কোন মুসলমান যদি কোনো হিন্দু দেবদেবীকে গালিগালাজ করে, তাহলে সে কি আক্রমণ করতে, কোন মুসলমানকে আক্রমণ করতে পারবে? এই সমস্ত বিষয়গুলো আজকের আলোচনাতে আসবে। তো আজকের আলোচনা কেন হচ্ছে, দিনকে দিন হিন্দু মুসলমানের যে সহাবস্থান সম্প্রীতিময় একটা ব্যবস্থা ছিল, এটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ আপনাকে আগে উদ্ঘাটন করতে হবে। নাম্বার 1, কারণ উদ্ঘাটন করার আগে আরো একটা কারণ হচ্ছে এরা কেন করছে। এর কারণ হচ্ছে কেন করছে, এর কারণটা হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে তারা মনে করে নিয়েছে যে এইভাবে করলে অন্য কোনো ধর্মীয় বিশ্বাসে আঘাত হানলে হয়তো আমার ধর্মীয় অনুসারীর সংখ্যা বাড়বে। 1, 2, তারা মনে করছে সে মুসলিম হোক বা হিন্দু হোক, আপনি কোনো হিন্দুকে গালিগালাজ করুন বা কোনো হিন্দু মুসলিমকে গালিগালাজ করুক, মানে ধর্মীয় কোনো বিশ্বাস নিয়ে,
উভয়ই ভাবে যে আমি যে কাজটা করছি গালিগালাজ করে হিট করে এটা খুব ভালো কাজ করছি। 2, 3 নাম্বার, এর দ্বারা অনেক কিছু সব পেতে পারি। 1 নাম্বার তাহলে কি হলো? 1 নাম্বার কারণ হচ্ছে এটা একটা ধর্মীয় বিধান, মানে আমাকে ধর্ম প্রচারের মাধ্যমে এটা এইভাবে আমি ধর্ম প্রচার করতে পারি, কাউকে হিট করে ওর নামে বদনাম করলে আমার পক্ষে আসবে। 2, এটা ধর্মীয় একটা ব্যাপার। 3, এর দ্বারা আমি অনেক কিছু ভালো কিছু অর্জন করতে পারি। আসলেই কি ধর্মীয় গ্রন্থগুলো, সে হিন্দু হোক ইসলাম হোক, ওটা তো সনাতন ধর্ম বলছে, সনাতন ধর্মের যে কোনো ধর্মগ্রন্থ হোক না কেন, ইসলাম ধর্মের যে কোনো ধর্মগ্রন্থ হোক না কেন, বৌদ্ধ, খ্রিস্টান, এই ধর্মগ্রন্থগুলো কি বলছে এই বিষয়ে? কাউকে হিট করা যায়? চলুন আমরা প্রথম পর্বে আলোচনা করার চেষ্টা করব ইসলামের বিষয়ে কি বলে। যেহেতু ইসলাম নিয়ে আজকে বিভিন্নভাবে কটূক্তি চলছে, ইসলাম নিয়ে সাংঘাতিকভাবে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে অনেক মানুষই, তাই ইসলাম এ বিষয়ে কি বলে আজকে যুবক ভাইদেরকে বলছি, যারা সোশ্যাল মিডিয়াতে অবস্থান করছো, আমি তোমাদেরকে বলছি একটা বিষয় কান খুলে শুনে রেখে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ তাআলাকে এবং সমগ্র ইসলামকে কেউ যদি গালিগালাজ করে, তাহলে তুমি কারো দেব দেবীকে গালিগালাজ করতে পারবে না। 1 নম্বর বিধান, গালিগালাজ করতে পারবে না। ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো এখানে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করেছে, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। এটাই চূড়ান্ত, একদম চূড়ান্ত বিষয়, এতে কোনো রকম সন্দেহ নেই। কোন মুসলমান যদি গালিগালাজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গালিগালাজ করার কারণে তার হত্যা অপরিহার্য হয়ে গেছে। এখন যদি তওবা করে, তাকে মাফ করা যাবে না, তাকে হত্যা করতে হবে, এটা তো শাস্তি বিধান। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করে, এই কটূক্তি করেছে কোনো মুসলমান, মন দিয়ে শুনুন, অমুসলিম বাদ দিয়ে মুসলমান কটূক্তি করেছে। কটূক্তি করার কারণে তার উপরে হত্যা, এই যে হদটা ফরজ হয়ে গেছে, হত্যা করতে হবে, কিন্তু আপনি আমি না। ইসলামী প্রশাসক যদি থাকে তাহলে সে হত্যা করবে, এর বাইরে কেউ হত্যা করবে না। মানে আপনি আমি হত্যা করতে পারবো না, কিন্তু বিধান কি? হত্যা করা। আপনি হত্যা করতে, আপনার জন্য হত্যা করাটা হারাম, বিস্পষ্ট ফতোয়া। 2, এবার আপনি আসেন ইসলাম হারাম করেছে কেন, কিভাবে হারাম করেছে? প্রথমত আমরা জানার চেষ্টা করি ইসলাম যেটাকে হারাম করলো কিভাবে করলো। দেখুন, আমরা এখানে যারা অবস্থান করছি ভারতবর্ষের মধ্যে, হুট করে কিন্তু ইসলামটা পেয়ে যায়নি, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অমুসলিমকে আপনি চাইছেন ওই অমুসলিম ভাইটা আমার কাছে আসুক, তাই না? চাচ্ছেন ওরা ইসলাম গ্রহণ করুক, এটা আমার তামান্না। ওটা ভারতবর্ষের মানুষ ইসলাম গ্রহণ করুক, আমার তামান্না, থাকতেই পারে। যে কোনো হিন্দু ভাবছে সমস্ত ভারতীয় হিন্দু হয়ে যায়, তামান্না তার, হতেই পারে। এটা বৌদ্ধরা ভাবছে সমস্ত মানুষেরা আমার ধর্মে আসুক, তামান্না তার, হতেই পারে। মানুষের ইচ্ছা, এবং সংবিধান সেই রাইটসটা দিয়েছে যে তুমি যে কোনো ধর্মের মানুষ হও না কেন, তুমি ইচ্ছা করলে তোমার ধর্মটাকে প্রচার করতে পারো যে কোনো ধর্মের মানুষের কাছে গিয়ে, ভারতবর্ষে যে কোনো কোণে গিয়ে প্রচার করতে পারো, কিন্তু শান্তিপূর্ণ হবে। কাউকে জোর জবরদস্তি করে, হিট করে, আক্রমণ করে, প্রলোভন দেখিয়ে নয়। যদি স্বেচ্ছায় তোমার ধর্ম গ্রহণ করতে করুক, সমস্যা নেই, এটা ভারতীয় সংবিধানকে রাইট দিয়েছে, অধিকারটুকু আপনাকে দিয়েছে। এবার চলুন, কোন অমুসলিমকে দাওয়াত দিতে গেলে আপনি কিভাবে দেবেন? প্রথমত আমি একটু পরে যাচ্ছি সামনের দিকে। প্রথমত হচ্ছে সূরা আল ইমরান 64 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদিও বিষয়টি আহলে কিতাবদের উপরে, এখন সমগ্র পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি এই হিসেবে দাওয়াত দিতে পারেন। আল্লাহ তাআলা কি বলছে? কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে আহলে কিতাবগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম একটা আয়াত হচ্ছে এই আয়াতটা। আপনি কাউকে জোর করে আনতে পারবেন না। কি বলতে পারেন? এসো, আমি সেই কথা তোমাকে ডাকছি যেটা তোমার ধর্মেও আছে, আমার ধর্মে আছে, যেখানে কোনো বিভাজন নেই, এখানে তোমাকে ডাকা হচ্ছে, তুমি এসো। আজকের টপিকটা হচ্ছে যে আমরা যেভাবে হিন্দুদেরকে আক্রমণ করা শুরু করেছি, বা হিন্দুরা আমাদেরকে আক্রমণ করা শুরু করেছে, ট্রেনের মধ্যে ধরে মাংস আছে কিনা সেটা নিয়ে বৃদ্ধ মানুষকে চড়িয়ে থাপড়ে ঠিক করে দিচ্ছি। কোন জায়গাতে গিয়ে কোন মুসলিমকে লক্ষ্য করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, নিজের ধর্মকে প্রচারের মাধ্যম মনে করে নিয়েছে, আসলে যাতে হিন্দু ধর্ম বলছে কি বলছে না, এই সমস্ত মৌলিক বিষয়গুলো আজকে আলোচনার বিষয়বস্তু। ইসলামের বিষয়ে কি বলছে? আপনি কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারেন? আল্লাহ তাআলা বলছে যে না,
এটা তুমি পারো না। তার প্রমাণ হচ্ছে এক, সূরা আনআম আয়াত নম্বর 108 আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি। আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট করে যে তোমরা খবরদার, যারা তোমার আল্লাহতে বিশ্বাস স্থাপন করেনি তাদেরকে তোমরা খবরদার গালিগালাজ, তাদের দেবদেবীকে তোমরা গালিগালাজ করো না। অর্থাৎ যারা আজকে আমাদের পাশে হিন্দু ভাইরা আছে, অমুসলিম ভাইরা আছে, তারা বছরে অনেকগুলো দেবদেবীর মূর্তি পূজা করে। আল্লাহ তাআলা এখানে বলছে যারা তোমার আল্লাহতে বা তোমার রবে বিশ্বাস স্থাপন করেনি তাদের দেবদেবীকে তোমরা গালিগালাজ করো না। যদি তাদের দেবদেবীকে গালিগালাজ করো তাহলে তারা অজান্তেই, অজ্ঞানতাবশত তারা তোমাদের আল্লাহকে গালিগালাজ করবে। তাহলে প্রথম উত্তরটা দাঁড়িয়ে গেল, পৃথিবীতে যে কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে বা দেবদেবীকে আঘাত দেওয়া, কথার দ্বারা হোক, কর্মের দ্বারা হোক, অন্য কিছুর দ্বারা হোক, এটা আঘাত করা সম্পূর্ণরূপে এটা হারাম, এটা করা যাবে না। এক নম্বর উত্তর হয়ে গেল। তো ইসলামের কঠোর অবস্থান হচ্ছে কোন মুসলিম কোন দেবদেবীকে গালিগালাজ করতে পারবে না, তার জন্য এটা হারাম। দুই নম্বর হচ্ছে, যদি আপনি কাউকে দাওয়াত দিতেই চান তাহলে কি করতে হবে? আপনার ইচ্ছা হচ্ছে ওটা আমার বন্ধু, তাকে গিয়ে বলি, তাকে গিয়ে বলবেন কিভাবে? আল্লাহ তাআলা এই বিষয়ে বলছে সূরা নাহাল 125 নম্বর আয়াতের মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তাদেরকে ডাকো তোমার রবের পথের উপরে, রব্বিকা বিল হিকমা, হিকমার সাথে আপনাকে ডাকতে হবে, মাউইযাতিল হাসানা, উত্তম কথার মাধ্যমে ডাকতে হবে, ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। কোন কথায়? উত্তম কথায়। যতটা নম্র, যতটা ভদ্র, যতটা নরম হওয়া দরকার ততটা নরম হয়ে তাকে বোঝাতে হবে ইসলামের কথাগুলো। তার দেবদেবীকে বা তিনি যেই ধর্মে বিশ্বাস করছে তাকে কোন রকম ভাবে হিট করা এটা সম্পূর্ণ হারাম। আগেই বলেছি, তাকে দাওয়াত দেওয়ার মাধ্যম কি? তাকে দাওয়াত দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তাকে রবের পথে রাখতে হবে, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, জ্ঞানের সাথে, দুই উত্তম কথার মাধ্যমে। এবার দেখা যাচ্ছে যে আপনি তাকে দাওয়াত দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার সাথে সে তর্কে জড়িয়ে পড়ছে, আপনি তার সাথে তর্ক করতে পারেন কিভাবে? ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তুমি তার সাথে তর্ক বিতর্ক করো কিভাবে? সর্বোত্তম পন্থা অবলম্বন করে তর্ক করতে হবে। মানে কোন অমুসলিমকে দাওয়াত দিলে হিকমার সাথে দিতে হবে, উত্তম কথার মাধ্যমে দিতে হবে। তর্ক যদি করাই লাগে তাহলে একদম উত্তম পন্থাতে আপনাকে তর্ক করতে হবে, এর বাইরে আপনি কাউকে দাওয়াত দিতে পারবেন না, কাউকে হিট করে করা যাবে না। আমরা জানলাম প্রথম কোশ্চেন হচ্ছে কাউকে কোনো দেবদেবীকে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে কি? জি না, এটা হারাম। দুই, দাওয়াত দিতে গেলে তিনটা পথ অবলম্বন করতে হবে। এক, হিকমার সাথে রাখতে হবে। দুই, উত্তম কথার মাধ্যমে। তিন হচ্ছে উত্তম তর্কের মাধ্যমে, এর বিকল্প কিছু নেই। চলুন এবারে পরবর্তী পয়েন্ট, ধর্মের ক্ষেত্রে কারো জোর জবরদস্তি নেই। আপনি তর্ক করলেন, উত্তম কথা বললেন, সুন্দরভাবে ডাকলেন, প্রজ্ঞার সাথে বললেন, এখন সে মানছে না, তর্কে হেরে গেছে, মানছে না, তাই কি করছেন? আপনার কাছে লাঠি আছে, অন্য কিছু আছে, তাকে সবাটে একটা ঘুষি মেরে, তুই তর্কে হারলি, উত্তম কথা বললাম, সবগুলো অ্যাপ্লাই করার পরে মানলি না, তোকে মেরে আমার ধর্ম গ্রহণ করাবো, এটা হারাম সম্পূর্ণ। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 256 এর মধ্যে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কাউকে মানার ক্ষেত্রে জোর জবরদস্তি নেই। স্বেচ্ছায় যদি কেউ ইসলাম গ্রহণ করে করতে পারে। তোমার কাজ ছিল তাকে বলা, উত্তম পন্থায় সর্বোত্তম তর্ক বিতর্ক করে তাকে বুঝিয়ে দিয়েছো, এনাফ, এর বাইরে কিছু করা যাবে না। এখন তাকে জোর জবরদস্তি করা যাবে না, তাকে ভয় দেখানো যাবে না, টাকার প্রলোভন দেখানো যাবে না, কিছুই করা যাবে না। এবং ভারতবর্ষের মধ্যে যত ইসলাম গ্রহণ করেছে এই ওয়েতেই ইসলাম গ্রহণ করেছে, কেউ কারো উপর জুলুম করেনি। ভারতবর্ষে অসাম্য ছিল, বৈষম্য ছিল, নির্যাতন ছিল, নিপীড়ন ছিল, কোলাহল ছিল, সব কিছুই ছিল। এগুলো সবগুলোর উপরে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? এর কারণ হচ্ছে ইসলামের আদর্শ অনেক উন্নত, তার জন্যই তারা ইসলাম গ্রহণ করেছিল। এবং তাদের পথটা কি ছিল? যারা দাওয়াত দিয়েছে এই পথ, তারা উত্তম কথা বলেছে, নসিহত করেছে এবং উত্তম ভাবে তর্ক করেছে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে তুমি যেটা করছো সেটা ভুল, কাউকে জোর জবরদস্তি করেনি। অথচ আজকের দিনে কি বলছে? আজকের দিনে তারা বলছে না, ইসলাম ভারতবর্ষের মধ্যে এসেছে তলবারের মাধ্যমে, ইসলাম ভারতবর্ষের মধ্যে এসে লুণ্ঠনের মাধ্যমে। এটা সম্পূর্ণ বদমাইশি কথা, এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। ভারতবর্ষে ইসলাম কখনো তলোয়ার বা
জোর জবরদস্তি করে কাউকে প্রলোভন দেখে ইসলাম প্রচার হয়নি ভারতবর্ষের মধ্যে, এবং এখনো পর্যন্ত এই সময়ের মধ্যেও যারা ইসলাম গ্রহণ করছে তারা ওই স্বেচ্ছায় ভালোবেসে জ্ঞান অর্জন করে ইসলাম গ্রহণ করছে, কাউকে জোর জবরদস্তি করতে বা প্রলোভন দেখাতে হয় না। এবার আপনি কাউকে জোর জবরদস্তি করবেন না, কি আল্লাহ তাআলা বলছেন, কারণ সত্যটা প্রকাশ হয়ে গেছে। এখন সত্য যেহেতু প্রকাশ হয়ে গেছে, তাই নতুন করে তোমাকে জোর জবরদস্তির কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা জানার চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত ইসলামের জোর জবরদস্তিরও কোনো প্রয়োজন নেই। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম সমগ্র মানব জাতিকে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, স্বেচ্ছায় সবাইকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। সে ইচ্ছে মতো তার ধর্ম পালন করবে, এটাই চূড়ান্ত। সূরা কাফিরুন বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায় শোনো। কাফির অতএব গালি না। আজকে মুসলমানরা, অমুসলিমরা ভাবছে, হিন্দুরা প্রচার করছে যে কোরআন অমুসলিমদেরকে কাফির বলে গালিগালাজ করেছে। জি না, কাফির কোনো গালিগালাজের ভাষা নয়। কাফির শব্দটা হচ্ছে যে অস্বীকার করেছে। কাকে অস্বীকার করেছে? রবকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করে, তারা কাফির। একই রকম তারা ধর্মীয় গ্রন্থে একই কথা বলেছে, যারা এই ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্ম পালন করবে তারা অস্বীকারী। তাদের ধর্মীয় গ্রন্থ এই কথাগুলোই বলেছে, কিন্তু কাফির শব্দটা নিতে পারছে না, ভাবছে গালিগালাজ করেছে। জি না, এটা কোনো গালিগালাজ নয়। তাহলে ইসলাম কি বলছে? স্বাধীনতা দিয়েছে ধর্মীয় ব্যাপারে। বলি আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন, নবী কাফিরদেরকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। রাসূলকে বলতে বললেন, দেখো আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করছো, অর্থাৎ তোমরা যে দেবদেবীগুলোকে তোমরা মেনে চলছো, সেই দেবদেবীকে আমি ফলো করি না, আমি মানি না, ইবাদত করি না। ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদত করো না। এটা সিম্পল ব্যাপার। এর সামনে নজর অনেক বড় একটা প্রেক্ষাপট আছে। আজকের আলোচনার বিষয়বস্তু সেটা নয়, সামনে নজর বলছি না। বিষয় হচ্ছে ইসলাম কি বলল? ইসলাম বলল, আল্লাহ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও তাদেরকে, কাফিরদেরকে, দেখো তুমি যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করছি তুমি তার ইবাদত করো না। সিম্পল, ব্যাপারটা একদম ক্লিয়ার, দুধ পানির মতো ক্লিয়ার। তুমি তোমার ইবাদত করবে। পরবর্তী 2 আয়াত বাদ দিয়ে একদম শেষ আয়াতে বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম তোমার কাছে এবং আমার ধর্ম আমার কাছে। তুমি তোমার মতো পালন করো, আমি আমার মতো পালন করছি, এতে কোনো রকমের ভেদাভেদ নেই। তুমি তোমার মতো করে এইভাবে ভারতবর্ষে হোক, সৌদি আরবে হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, তুমি তোমার ধর্মটাকে ইচ্ছা মতো পালন করো, স্বাধীনভাবে পালন করো, যত খুশি যেমন করে ইচ্ছে তোমার পালন করো, এতে কোনো রকমের আমাদের বাধা প্রয়োগ থাকবে না। তোমার ধর্মটা তোমার কাছে, এটা আমার পালন করার বিষয় না, এবং আমার ধর্ম আমার কাছে, তোমার পালন করার বিষয় না। যদি তোমার ভালোই লাগে ইসলাম গ্রহণ করো, যদি ভালো না লাগে গ্রহণ করো না। কোনো জোর জবরদস্তির প্রয়োজন নেই, ইসলাম স্পষ্ট করে বলে দিয়েছে। আরো একটা বাড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ হাদিস নম্বর 3052, এখানে স্পষ্ট বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোন জিম্মির উপর অত্যাচার করেছে, সৌদি আরব ধরেন, সৌদি আরব মদিনা সনদ, এটা বাস্তবায়ন যখন ঘোষণা হচ্ছে মদিনা সনদ, এই হাদিস এখানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের পর থেকে শোনো, আজকের পর থেকে কোন জিম্মি বলা হয় ইসলামী ভূখণ্ডে যদি কোনো অমুসলিম ওইখানে অবস্থান করে, তাহলে তার সম্পূর্ণ 100% নিরাপত্তা প্রদান করবে কে? ইসলাম প্রদান করবে। তার মা, তার বাবা, তার ভাই বোন, তার কর্মধর্ম সব কিছুই শান্তভাবে পালন করবে। এটা ইসলামী খেলাফা সেই অধিকার দিয়েছে। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি এরপর থেকে কোন জিম্মিকে অত্যাচার করে, তার অধিকারকে ক্ষুণ্ণ করে ফেলে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কিয়ামতের মাঠে আমি তার বিপক্ষে সাক্ষী বাদী হয়ে দাঁড়িয়ে যাব। তাকে আমি জান্নাতে যেতে দেবো না, তাকে আমি জাহান্নামেই পাঠিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তার মানে স্পষ্ট ইসলামের অবস্থান হচ্ছে, অন্য যে কোনো ধর্মের দেবদেবীকে আঘাত করা সম্পূর্ণরূপে এটা হারাম, সম্পূর্ণ হারাম। আর প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজ নিজ স্বাধীনতা অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালন করবে। এবার আমরা জানার চেষ্টা করব হিন্দু ধর্ম কি বলে। লাস্ট 10 মিনিট সময় আছে। এই হিন্দু ধর্ম এবং সংবিধান কি বলছে এই বিষয়ে। হিন্দু ধর্মগুলো আপনি খুঁজে যদি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন হিন্দু ধর্মের অনেকগুলো গ্রন্থ আছে, অনেকগুলো আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, বেদ আছে। সমস্ত ধর্মীয় গ্রন্থগুলোকে এক জায়গায় যদি করা যায়,
তাহলে কোথাও একটা শ্লোক বা পঙ্ক্তিও পাওয়া যাবে না যেখানে স্পষ্ট বলছে যে তোমরা তোমাদের ধর্ম পালনের ক্ষেত্রে এবং ধর্ম প্রচারের ক্ষেত্রে কাউকে জোর করো, কাউকে গালিগালাজ করো, কাউকে হিট করো, জয় শ্রীরাম বলো, কারো খাবার ওখানে গোমাংস আছে কিনা দেখো, তাকে ইচ্ছা করে একদম পিটিয়ে ইসলাম ধর্ম এই হিন্দু ধর্ম গ্রহণ করো বা সনাতন ধর্ম গ্রহণ করো, এই কথা হিন্দু ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থে নেই, কোনো শ্লোকে নেই। করছে কেন? এর কারণটা হচ্ছে অজ্ঞতা, জানে না তাই। করছে কেন? এর কারণ হচ্ছে এই মহারাজরা এই জিনিসগুলো বলেনি তাই, যে অন্য কোন ধর্ম, এমনকি হিন্দু ধর্মের কিছু শ্লোক আছে আপনাকে স্পষ্ট যদি করা যায়, এবং করবো স্পষ্ট সামনে ইনশাল্লাহ, স্পষ্ট যেখানে বলা হচ্ছে যে যদি কোনো মানুষ এই সনাতন ধর্মকে না মানে, ঈশ্বর বলছে আমার যদি পুজো না করে, আর তারা অন্য কোনো দেবদেবীর পুজো করে, তারা আসলে দেবদেবীর অন্য কোনো পূজা করলেও তারা স্বয়ং আমার ইবাদত করছে, আমার পূজা করছে। তাকে জোর জবরদস্তি করা যাবে না, তাকে মানিয়েই নাও, তাকে জোর করে আমারই পূজা করো, এই অনুমতি হিন্দু ধর্মের গ্রন্থগুলো দেয়নি। চলো আমরা এক এক করে জানার চেষ্টা করব। আপনি যদি দেখেন স্পষ্ট বলছে হিন্দু ধর্মের বেশ যেখানে দাঁড়িয়ে আছে সব মহারাজই বলে এই কথাটি, কি বলছে? বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্বকম, এই যে শব্দটি আমরা সবাই জানি, প্রায় মুখস্থ আছে অনেকেরই, এই শব্দটা সারা পৃথিবীটাই একটা পরিবার। হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা, এর প্রচার সব মহারাজই করে আসছে। কিন্তু যে ব্যাখ্যা, একটা পরিবার মানেটা কি? বসুধৈব কুটুম্বকম মানে কি? এর মানেটা হচ্ছে আপনার আমার একটা পরিবার আছে, এই পরিবারের মধ্যে আপনার 5 ভাই আছেন, 5 ভাই কিন্তু সব একদম সম্পূর্ণ নিয়ম নীতি মেনে চলে না, এক একজন এক এক লাইনে চলে গেছে, সুনির্দিষ্ট কোনো বিধান তারা মেনে চলে না, তথাপিও তারা পরিবারের মধ্যে থাকে না? থাকে। বসুধৈব কুটুম্বকমের অর্থ হচ্ছে এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত মানুষ আছে, সমস্ত পৃথিবীর মানুষগুলো একটা পরিবার, যদিও তারা কি করে অন্য ধর্ম পালন করে। যেমন করে আমার ভাইয়েরা একই পরিবারে থাকা সত্ত্বেও ভিন্ন মত অবলম্বন করেও একটা পরিবারের মধ্যে থাকতে পারে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না, ঠিক একই রকম করে এই ভারতবর্ষে পৃথিবীতে যত মানুষ আছে তারা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করলেও তারা একটা পরিবার, অর্থাৎ হিন্দু ধর্মের যে পরিবার, সনাতন পরিবার থেকে ছিটকে যায় না, তারা তার ধর্মকে পালন করছে, সনাতনটাকে মেনে চলছে তাদের মত অনুসারে। আমি বলছি না আমরা এই সনাতনকে মেনে চলেছি না, আমি বলছি না, তাদের ধর্মগ্রন্থ বলছে পৃথিবীতে যত মানুষ আছে তারা একটা পরিবারের মতন, তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা একটা পরিবার, যদিও তারা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে চলছে। আরো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে স্পষ্ট বলছে অয়ং বন্ধুর অয়ং নীতি গণনা লঘু চেতসাম উদার চরিত্রাং তু বসুধৈব কুটুম্বকম। স্পষ্ট মহাপরিষদে বলছে যার মনটা সম্পূর্ণ মানে একদম ন্যারো মাইন্ডের মানুষ যারা, তারা মনে করে আমার এবং তার, আমরা বলি না ওটা তার ভাই ওটা আমার ভাই, এগুলো বলি না, তাদের ধর্মগ্রন্থ মহাপরিষদে বলছে যে যারা খুব ছোট মনের মানুষ তারা মনে করে তার এবং আমার, বরং উদার মনের মানুষ তারাই যারা গোটা পৃথিবীটাকে কি মনে করে? বসুধৈব কুটুম্বকম, একদম একটা পরিবার মনে করে, তারাই হচ্ছে উদার মনের মানুষ। তাহলে হিন্দু ধর্ম বলছে যে গোটা পরিবার, গোটা পৃথিবীর মানুষ একটা পরিবার, যদিও তারা ভিন্ন ভিন্ন কাজ করে তবুও তারা ওটা আমার এটা আমার এই সমস্ত কথা বিধান কিন্তু হিন্দু ধর্মে নেই। তো যারা আজকে করছে তারা প্রত্যেকেই কিন্তু ওই নিজস্ব ধর্মকে প্রত্যাখ্যান করেছে, নিজস্ব ধর্মীয় আদর্শকে জলাঞ্জলি দিয়েছে, এবং যারা প্রচার করছে না তাদের ধর্মের সাথে বেইনসাফি করেছে, বেইমানি করেছে। এই সমস্ত মহারাজরা এই সমস্ত কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছে না যারা, তারাই। ভিন্ন ধর্মের প্রতি সম্মান প্রসঙ্গে হিন্দু ধর্ম কি বলছে? সরাসরি কোট করা হয়েছে এই বিষয়ে, আপনি দেখুন কি বলছে। সত্য এক, জ্ঞানীরা এটাকে অনেক নামে ডাকে। ঋগ্বেদ, সত্য একটাই, জ্ঞানীরা এটাকে ভিন্ন নামে ডাকে। আমাদের ঈশ্বর কয়জন? আল্লাহ কয়জন? একজন না? হিন্দু ধর্মগ্রন্থের পাতায় পাতায় বলা হয়েছে ঈশ্বর একজন, আল্লাহ একজন। আসলে আমরা যাকে আল্লাহ বলে যাচ্ছি তারা ঈশ্বর বলি, খ্রিস্টানরা ঈশ্বর বলে যাচ্ছে, হিন্দুরা ভগবান বলে যাচ্ছে।
তারা বলছে, আমি তো বলছি না, ঋগ্বেদ বলছে সত্য এক, জ্ঞানীরা তাদেরকে ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে। অর্থাৎ পৃথিবীতে যারাই ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে আসছে, তারা ওই সত্য একজনকে মেনে চলছে, যদিও নামটা ভিন্ন ভিন্ন। তাহলে এত বিভাজন কেন, এত জয় শ্রীরামের মহড়া কেন? জোর জবরদস্তি কারো মাংস ব্যাগ খুলে দেখে মাংস দেখার প্রয়োজনটা কি আছে? কাউকে জয় শ্রীরাম বলানোর কি প্রয়োজন আছে? যদি এমনটাই বিধান হয়, সনাতন ধর্মের বিধান হয়, সত্য একটা, মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকে। আরে ভাই, আমরা তো একজনকে ডাকছি, আল্লাহকে ডাকছি, তোর ধর্মগ্রন্থ বলছে ও তো ঈশ্বরকে ডাকছে, তাই নয় কি? তাই তো দাঁড়াচ্ছে। তাহলে ওকে জোর করে জয় শ্রীরাম বলিয়ে হিন্দু বানানোর প্রক্রিয়া কেন হচ্ছে? এটা অন্যায়, হিন্দু ধর্মগ্রন্থের আলোকে অন্যায় এটা। আরেকটু চলুন সামনের দিকে কি বলছে, যে যথামান প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজমহম মম মর্তনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে স্পষ্ট বলছে, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 11-তে বলছে, যারা যেভাবে আমার কাছে আসে আমি তাদের সেভাবেই গ্রহণ করি। যেখানে স্পষ্ট করছে, যারা যেভাবে আমার কাছে আসে আমি তাদেরকে সেভাবেই গ্রহণ করি। তাদের ধর্মগ্রন্থ বলছে যারা যেভাবে রাখে, মুসলমানরা আল্লাহর কাছে আসে, খ্রিস্টানরা অন্যজনের কাছে যায়, বৌদ্ধরা অন্যজনের কাছে যায়, যারা যেভাবে আসে তারা মূলত আমার কাছে আসে। কে বলছে এটা? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 11-তে বলছে। তারপরে স্পষ্ট করে দিয়েছে, হে পার্থ, সর্বতভাবে সকলে আমারই পথ অনুসরণ করে আসছে। পার্থকে বলছে, হে পার্থ, ঈশ্বর বলছে স্বয়ং যে হে পার্থ, সর্বতভাবে তারা সরাসরি আমারই অনুসরণ করে, যদিও ভিন্ন ভিন্ন পথে। তাহলে তাদের ধর্মগ্রন্থ অনুসারে স্পষ্ট বলছে, পৃথিবীতে যে কোনো ধর্ম পালন করুক না কেন, তারা সনাতন ধর্মকেই পালন করে আসছে। তাদের ঈশ্বর বলছে, তাদের ধর্মগ্রন্থ এটা বলছে। তাহলে এত নির্যাতন, এত অত্যাচার করার কি আছে? আর একটা শ্লোক আপনাকে শোনাই, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক নম্বর 23। এখানে স্পষ্ট করছে, যারা অন্য দেবতার ভক্ত এবং পরম শ্রদ্ধার সাথে পূজা করে, প্রকৃতপক্ষে তারা আমারই পূজা করে। স্বয়ং ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে যারা অন্য দেবতার পূজা করে, অন্য দেবতার ভক্ত এবং পরম শ্রদ্ধা করে পুজো করে, তারা প্রকৃতপক্ষে আমার ইবাদত করে, আমারই পূজা করে। বলছে কে? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক নাম্বার 23-এ বলছে এটা। তাদের ধর্মগ্রন্থ বলছে, ইসলাম যারা ফলো করে তারা আল্লাহকে মেনে চলে, এক আল্লাহকে মেনে চলে। তাদের ধর্ম বলছে তারা প্রকৃতপক্ষে ঈশ্বরকে ইবাদত করে। খ্রিস্টানরা যদিও অন্য কারো ইবাদত করছে, তাদের ধর্ম বলছে খ্রিস্টানরা সনাতন ধর্ম মেনে চলছে। বৌদ্ধরা অন্য কোনো ধর্ম পালন করছে, তাদের ধর্ম বলছে না, তারা সনাতন ধর্ম পালন করছে, প্রকৃত ঈশ্বরের ইবাদত করছে। তাহলে ঈশ্বরকে কয়জন দাঁড়ালো? একজন দাঁড়ালো, স্পষ্ট। এই আলোচনা অনেক দীর্ঘ করা যেতে পারে, কিন্তু আলোচনা যেহেতু সময় শেষ, আমি আলোচনা বাড়াচ্ছি না। এই সময়ের মধ্যে স্পষ্ট করার চেষ্টা করছি, যে সমস্ত মহারাজরা আজকের দিনে ভারতবর্ষের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে, যে সমস্ত মহারাজরা ভারতবর্ষকে উত্তাল করার চেষ্টা করছে, যারা ভারতবর্ষে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে, তারা ভারতবর্ষের নয়, তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে অপরাধী। তাদের প্রত্যেকের শাস্তি হওয়া জরুরি আছে। আমি আহ্বান জানাচ্ছি, উদারত আহ্বান। উদার মনের মানুষ যদি হতে চান আপনি আপনার ধর্মগ্রন্থ অনুসারে, তাহলে যে ধর্ম পালন করছে তাকে সেই ধর্ম পালন করার স্বাধীনতা প্রদান করা হোক, এটা আমাদের দাবি। আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে বলছি, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, কোনো আজকের পর থেকে কোনো ভাইকে ফেসবুকে গালিগালাজ করুক, আপনি কাউকে গালিগালাজ করতে যাবেন না। হিন্দু ভাই, আমি আপনার জন্য বলছি, আপনার ধর্মীয় গ্রন্থ থেকে শ্লোক পড়ে বললাম, অধ্যায় নাম্বার শ্লোক নাম্বার বলে বললাম, যে যারা পৃথিবীতে যে কোনো ধর্ম পালন করুক না কেন, আসলে প্রকৃতপক্ষে একজন ঈশ্বরের ইবাদত তারা করছে। তাহলে এত ভেদাভেদ, এত মারামারি করে নিজেদের ধর্মকে বদনাম করার কোনো প্রয়োজন নেই। বদনাম করার কোনো দুঃসাহস বা চেষ্টা করতে যেও না, যে নিজেদের ধর্মের বদনাম হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একদম আলোচনা শেষ পর্বে এসে আমি একদম 1 মিনিটের মধ্যে যারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গাতে কোনো ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে হিন্দু হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, এটা দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় অপরাধ। আপনি যদি দেখেন ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি 153 ধারা, আইপিসি 153 আইপিসি
295A, আইপিসি 502-এর 2 ধারা, এই ধারাগুলো যদি পড়ে দেখেন, কোনো মানুষ কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না। পরিষ্কার, প্রত্যেকে তার নিজস্ব ধর্ম প্রচার করতে পারে। আমরা জানি আর্টিকেল 29-এ বলা হয়েছে এবং 30-তে বলা হয়েছে স্পষ্ট। কিন্তু ভারতীয় এই সংবিধান আইপিসি 153A, আইপিসি 295A, আইপিসি 502 ধারা, যদি কেউ কোনো ধর্মীয় বিশ্বাসে অনুভূতিতে আঘাত হানে, এটা দণ্ডনীয় অপরাধ। এখন আমাদের কাজ কি? যদি কোনো মুসলমান ভাই যদি কোনো হিন্দু ভাইকে আক্রমণ করে, কথার দ্বারা কোনো ধর্মীয় বিশ্বাসে আঘাত আনে, দেবদেবীকে গালিগালাজ করে, তাহলে সে ভারতবর্ষের আইন অমান্য করেছে, ধর্মীয় বিধান তো অমান্য করেছে, ভারতবর্ষের আইন অমান্য করেছে। কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলমানকে আক্রমণ করে কথার দ্বারা, তাহলে সে তার ধর্মীয় গ্রন্থ তো অমান্য করেছেই, ভারতবর্ষের আইনকে অমান্য করেছে। এই দুটো জিনিসকে অমান্য করার কারণে আমাদের উভয় দায়িত্ব হচ্ছে এই সমস্ত কুলাঙ্গার শ্রেণীর, সমাজে দাঙ্গা বাঁধানো শ্রেণীর মানুষগুলোকে সরাসরি আমাদের দায়িত্ব হচ্ছে জেলের মধ্যে পুরে দেওয়া। যদি মুসলমান হয় তবুও জেলে দিতে হবে, ধরে দিতে হবে পুলিশকে, এই কাজটা করছে, আমরা ভালোভাবে আছি, অশান্তি করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে, তাই আমরা এটা হতে দেব না, তাই আমরা পুলিশের হাতে দিব। যে মুসলমান দেবো, যদি হিন্দু হয় হিন্দুদের উচিত হবে ওই সমস্ত মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া। তাতে করে আমরা নিজেরা শান্তিতে বসবাস করতে পারবো। লাস্ট দাঁড়ালো, হিন্দু মুসলমান যেই হোক না কেন, আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না। যদি কেউ অন্যায় করে, প্রশাসনের দ্বারস্থ হয়ে তাকে আমরা সেই অপরাধীকে তুলে দিতে পারি। অপরাধীর শাস্তি প্রদান করবে স্বয়ং আদালত, ভারতবর্ষের সংবিধান এবং আদালত। আমরা নিজের হাতে আইন তুলে নেব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভারতবর্ষকে শান্ত করে দাও। আমাদের সকলকে ধর্মীয় যে অনুভূতি, এটাকে ভালো করে বুঝার, ভালো করে মেনে চলার তৌফিক দাও, এবং সকলে যেন আমরা সম্পূর্ণ শান্তি সমৃদ্ধির সাথে বেঁচে থাকতে পারি, চলতে পারি, সেই তৌফিক দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم. والحمد لله رب العالمين. Allahu Akbar, Allahu Akbar.